বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মহিমান্বিত বরকতময় সেই সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে দুনিয়ার বুকে সমষ্টিগতভাবে সৃষ্টি করে দিয়েছেন। আমাদের চলাফেরা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে ঢেলে সাজায় দিলেন, বলুন সুবহানাল্লাহ। জমিনটাকে ঢেলে সাজায় দিয়েছেন, সাম্রাজ্য দান করেছেন। শুধু তাই নয়, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমানকে সার্বভৌমত্ব হিসেবে দুনিয়ার বুকে বরকতময় হিসেবে যে আল্লাহ রাব্বুল আলামিন একক কর্তৃত্ব অনুসারে সৃষ্টি করেছেন, তাহলে সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যদি অবশ্যই থেকে থাকে তাহলে আবারও আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমরা দুনিয়াতে চলাফেরা করব কোথায়? এটা আল্লাহ তাআলা আমাদের জন্য এই জমিনটাকে বিস্তীর্ণ করে দিয়েছেন এবং আমাদের উপরে কোনো প্রকার যেন আঘাত না আসতে পারে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে আসমান নামক একটা ছাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন দুনিয়াবাসীর জন্য দুইটা জিনিসকে অবধারিত করে দিলাম। একটার নাম হলো হায়াত, আর একটার নাম হলো মউত, বলুন সুবহানাল্লাহ। কিসের নাম দিয়েছেন? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যুকে সর্বপ্রথম মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, ইহুদি খ্রিস্টান সকলের জন্য মৃত্যুটাকে আগে সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। মৃত্যু সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলাম। এই সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে পৃথিবীর মাধ্যমে, পৃথিবীর নামক একটা ময়দানে তোমাদেরকে ছেড়ে দিব, যার নিচে থাকবে জমিন আর উপরে থাকবে আসমান। আসমান আর জমিনের মধ্যে যত প্রকার ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা তোমরা বিচরণ করবে। বিচরণ করতে করতে যদি তোমরা নাসার মাধ্যমে অষ্টম আসমান, সপ্তম আসমানও যদি চলে যাও, অথবা গভীর তহরে একমাত্র তলদেশেও যদি চলে যাও, এই দুইটার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য প্রেরণ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কারণটা হলো কি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো আমল করতে পারে। দুনিয়াতে যারা নাফরমান বান্দা, দুনিয়াতে যারা মুনাফিকি করবে, মুশরিকি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের আলো দিবেন কি দিবেন না? দিচ্ছেন কিনা? আজকে আমরা যদি সকালবেলা ফজরের নামাজ আদায় না করি, তারপরেও জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আমরা এসেছি, ঠিক কিনা মুসলমান? যারা নামাজ আদায় করেছি তারাও এসেছি, যারা নামাজ আদায় করি নাই তারাও এসেছি। এর মূল কারণ হলো, দুনিয়াতে আপনি যতই মন্দ কাজ করুন আর ভালো কাজ করুন আর যেটাই কাজ করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিচরণ করার জন্য সৃষ্টি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই বিচরণ করার মাধ্যমে যারা ভালো কাজ করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আটটি জান্নাতের সুসংবাদ দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাতটি জাহান্নামের দুঃসংবাদ দান করেছেন, বলুন আল্লাহু আকবার। এখন চিন্তা ভাবনা করা দরকার, আমি দুনিয়াতে এসে ভালো কাজ করলে যাব কোথায়? জান্নাতে। আর যদি আমার দ্বারা মন্দ কাজ হয়ে যায় তাহলে অবশ্যই আমার জায়গাটা হবে জাহান্নাম, বলুন নাউযুবিল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, জেনে রাখো মুসলমান, আর এই বিধানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি অবশ্যই তোমাদের জন্য মহা পরাক্রমশালী এবং অতিশয় ক্ষমাশীল, বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমাশীল কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন, হে আমার আদম সন্তান, তোমরা জেনে রাখো, তোমরা যেখানে বসবাস করো এই জায়গাটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের মাথার উপরে যে জায়গাটা তোমরা দেখতে পাও এমনই ভাবে সাতটা স্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে সৃষ্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানগুলোকে সৃষ্টি করে কোনো প্রকার খুঁটি দেয় নাই, কোনো প্রকার থম্বা দেয় নাই। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নিপুণ কারিগর, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। যদি তোমরা এই আল্লাহর বিধানগুলো নিয়ে, আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা গবেষণা করো, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তির ঈমান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো অংশীদার নেই, তার কোনো শরীক নেই, এইটা মানলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি হলেন তার পূর্বে কে ছিল, আল্লাহকে কে সৃষ্টি করলো, এই চিন্তা ভাবনা যদি কোনো আদম সন্তান, কোনো মুসলমান, কোনো ইমানদার মুত্তাকি এই চিন্তা ভাবনা যদি করেন, আশা করা যায় ওই ব্যক্তি কখনো মুমিন থাকতে পারবে না, কখনো মুসলমান থাকতে পারবে না। ওই ব্যক্তি সরাসরি মুনাফিক হবে, অথবা নাস্তিক হবে, অথবা মুরতাদ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের চিন্তা করা লাগবে কাকে নিয়ে? সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করা লাগবে সৃষ্টি জগৎকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, দৃষ্টি নিক্ষেপ করো ওই আসমানের দিকে, তাকায় দেখো তো ওই আসমানের কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। হে আদম সন্তান, তুমি দৃষ্টি নিক্ষেপ করো, তোমার লাগানো, তোমার অধীনে যে সকল পশু পাখিগুলো তোমার অধীনে আছে, এই সকল পশু পাখির দিকে দৃষ্টি নিক্ষেপ করো, দেখো তো এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। শুধু তাই নয়, তুমি যে ঘরটা নির্মাণ করলে এই ঘরের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কারিগর, এমন একজন বিধানদাতা, এমন একজন মালিক, তোমার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে, বলো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিপুণভাবে তৈরি করেছি কিনা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে লক্ষ্য করো, পৃথিবীতে ওই সকল ব্যক্তি সবচাইতে বড় কষ্টদায়ক অবস্থায় আছে যার নিজের একটা চক্ষু নাই। বলুন ঠিক কিনা? যার একটি পা নেই, যার একটি হাত নাই, যার দাঁত নাই। বলেন তো এইরকম ব্যক্তিকে আমরা বাংলাদেশের ভাষায় বলি কি? প্রতিবন্ধী, ঠিক কিনা? যার হাত নাই তাকে কি বলি? প্রতিবন্ধী। যে অসুস্থ থাকার কারণে চলাফেরা করতে পারে না, এই ব্যক্তিকে আমরা বলি রোগী। কিন্তু এই সকল ব্যক্তির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার আমার শরীরটা যদি সুস্থ থাকে, সবল থাকে, এর চাইতে পৃথিবীতে আর কোনো নিয়ামত নাই। আপনার শরীরটা যদি অসুস্থ হয়ে পড়ে, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে কি পরিমাণ রোগ হয়েছিল, তার মতো রোগ আমাদের হয় নাই। তারপর আমরা আল্লাহর নাফরমানি করি, তারপরও আল্লাহর দাসত্ব আমরা করতে ভয় পাই। দাসত্ব করার জন্য আমরা একটু চেষ্টা সাধনা করি না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাসীর জন্য কত সুযোগ সুবিধা দান করেছেন, তারপরও আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে শরীর দান করলেন, বলেন তো এই শরীরের মধ্যে কোনো কি ভুল ত্রুটি আছে? বিবাহ যখন করতে চাই, করার সময় সবাই শুধু ফর্সা মেয়েদেরকে খোঁজে, কিন্তু বলেন তো যারা কালো মেয়ে তাদেরকে তৈরি করেছে কে? যাদের একটা হাত নেই তাদেরকে তৈরি করেছে কে? যাদের একটা পা নেই তাদেরকে তৈরি করেছে কে? যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে খোঁটা দেয় অথবা ভুল ধরে, বলেন তো ওই ব্যক্তি পৃথিবীতে কখনো মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে? কখনো নয়। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশি'আন ওয়া হুয়া হাসীব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, অতঃপর তোমাদের দৃষ্টিগুলো বারবার আমার সাম্রাজ্যের দিকে নিক্ষেপ করো, তৈরি করে দাও, নিক্ষেপ করে দাও।
তোমাদের দৃষ্টিটা তোমাদের কাছে ফেরত আসবে, তোমাদের দৃষ্টি শক্তিটা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু জেনে রাখো মুসলমান, তোমাদের কাছে বারবার তোমাদের দৃষ্টি ফিরে আসবে। কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখো মুসলমান, আমার সৃষ্টিগুলোর মধ্যে তোমরা কোনো ভুল খুঁজে পাবে না। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি ভুল খুঁজে পাই? কখনো ভুল খুঁজে পাই না। একটু চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান হিসাবে মানুষ জাতিকে সৃষ্টি করলেন, ওই মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, ওই মানুষ যদি আল্লাহর গোলামি না করে, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা অথবা ঝড় বৃষ্টি দ্বারা অথবা টর্নেডো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে সুন্দর করে ঘোষণা করে দিয়ে দুনিয়ার বুকে এত সুন্দর করে গঠন করে সৃষ্টি করে দিলেন, বলেন তো ওই আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই?